আবার ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই আছে দেখবে, কিছু কিছু ছেলে গরম পড়েছে, গরমে বেশি দেখা যায় এইটা একটু গেঞ্জি পরে মসজিদে গেছে। আপনাদের গোমা এলাকায় যায় এখন কথা বলে না, এইটুখানি গেঞ্জি। আমি কাউকে অপমান করিনি। ওই ছেলেটা যখন নামাজ পড়বে সুন্নত বা একা একা নফল, পাশ থেকে একজন ক্যামেরায় ফটোটা তুলে পরে দেখাবেন। এইটুখানি গেঞ্জি যারা পরে যায়, রুকুতে যখন যায় দেখবে গেঞ্জির নিচের অংশটা চাপে পিঠের কাছে উঠে যায়। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? আর যে ট্যাক্সুট ট্রাউজার বা প্যান্ট পরেছিল ওটার কোমরে থাকে না, চাপে চিতরে নেমে যায়, নিচই নেমে যায়, পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ফরজ তরফ তো নামাজ শেষ হনার। মসজিদের পরিবেশটা কেমন হলো বলেন, বলেন আপনারাই বলেন, কত নোংরা পরিবেশ। পিছনে পুরো জায়গাটা হলো ফাঁকা। বলেন আস্তাগফিরুল্লাহ। যেও না, ভাইয়ের বিয়ের জন্য কত দামি দামি পোশাক কিনতে পারলেন, আর আল্লাহ রাসূল বলেছে উত্তম ইবাদতটা নামাজ। ওই উত্তম ইবাদতে যাচ্ছেন ওই রকম পোশাক, বাসে আছেন, ট্রেনে আছেন, সফরে আছেন, গাড়িতে আছেন, বাইরে আছেন, ওটা ভিন্ন জিনিস। বাড়ি থেকে সেজে জুম্মায় যাচ্ছে এইটুখানি গেঞ্জি আর একটা ছোট্ট পাড়া ছোট ছেলে টুপিটা মাথায় আঁটে না, সেই মাথার এইখানটাই হয়েছে। কথা বলে না একটু, হ্যাঁ বলে এটা আমাদেরকে থাকা ঠিক বলছে না ভুল বলছে? কখন গেল খুতবা শেষ, এক রাকাত হব হব ভাব ছুটছে, ছোট ছোট ছোট। আল্লাহ রাসূল বলেছেন খুতবার আগে যে ব্যক্তি মসজিদে যাবে আল্লাহ পাকের ফেরেশতারা রূপোর খাতার উপরে সোনার কলম দ্বারা তাদের নামগুলিকে লিপিবদ্ধ করতে থাকবেন। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। যান আগে যান, তাহিয়াতুল উযু, দখলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদটা পড়েন, ক্বাবলাল জুমা পড়েন 4 রাকাত সুন্নাত, জুম্মার পরে বাদাল জুমা 4 রাকাত, আখিরি জোহর 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। খালি সালাম ফেরানো অপেক্ষা মসজিদ অর্ধেকের বেশি ফাঁকা। বাকিগুলো কে পড়বে বলে? ইমাম আর মুয়াজ্জিনকে মাইনে দিয়ে রেখেছে। কথা বলে না? আল্লাহ পাক আমাদের সকলকে ইবাদত সুন্দরভাবে করার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলো, জোরে বলো। কিছু কিছু ছেলে এইটা এইটা গেঞ্জি না না, সুন্দর করে জামা তৈরি করেন, আর গোল জামা করবেন, গোল জামা। বলেন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন। সবাই করবেন, কলার করবেন না। এই গোল গলা, গোল গলায় ঘন্টি করবেন, ঘন্টি। আর এই নেট, আর নিসফুস সা মানে হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে, আর গোল জামা করবেন, কলার ছাড়া, ঘন্টি আর নেট। জুম্মায় যাচ্ছেন, ওয়াক্তে নামাজে যাচ্ছেন, গোল জামা পরে যান। জলসা মাহফিলে বসে গোল জামা পরে, ফুরফুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, হাক্কানি আলেম ওলামাদের সঙ্গে মুলাকাতে যান, গোল জামা পরে যান। আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু বলিনি ফাড়া পাঞ্জাবিতে নামাজ হবে না, বলেছি। আমি বলতে পারিও না, আল্লাহ নারাজ হয়ে যাবে। কেন মিথ্যা বলবো, কেন মিথ্যা বলবো? না না, ফাড়া পাঞ্জাবিতেও নামাজ হবে, তবে গোল জামা আপনারা করবেন, সুন্নতি লিবাস একটা করবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। আপনাদের মধ্যে আজমি শরীফে যাওয়া লোক কেউ আছে? কথা বলে না একটু, হ্যাঁ গো দেন। আজমি শরীফ কথা বলছে না, যাই না, খালি দরবারে ঢোকা অপেক্ষা। পুরপুরিয়া 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 পুরপুরিয়া, পন্না হিলে তাকে চাদর নাই চাদর, পুরপুরিয়া যাও যাও, বাহার যা, বাহার যা, বাহার যাকে জিয়ারত করো। দেখেই চিনে ফেলছে হক দরবারের, হক পীরের, হক মুরিদ, এরা এগুলি করে না। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? তারাগার পাহাড়ে উঠলে নামতে হচ্ছে না গাড়ি থেকে, তার আগে ছুটছে পুরপুরিয়া পুরপুরিয়া, ইদারা ইদারা ইদারা, পুরপুরিয়া গো পুরপুরিয়া গো, ইদারা ইদারা। রাস্তা देखे নিয়ে अरे खानका शरीफ আছে, इधर बैठ जाइए, खानका शरीफ देख रहे हैं, आप ही की हुजूर ने, आप ही की हजरत ने बनाया गया, इधर बैठ जाइए, इत्मीनान से सुकून से जियारत कीजिए। हमको पता है, हमको मालूम है, अब फोन नहीं लेता कि चादर नहीं चढ़ाता कि सिजदा नहीं करता, इधर बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए, और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया दे के जाइए। बोले ना ओरा, ठीक ना भूल बोलছি, দেখেই চিনে ফেলছে হক দরবারের, হক পীরের, হক মুরিদ, এরা এগুলি করে না। সুবহানাল্লাহ বলেন। সেই দরবার, এটাকে দেখে ফুরফুরা শরীফের বিচার করলে হবে না, এটাকে দেখে দাদা হুজুরের বিচার করতে গেলে হবে না।
দাদা হুজুরে মাপ কাটিতে ফেলে আমাকে বিচার করতে শেখেন, আমার মাপ কাটিতে ফেলে আস্তাগফিরুল্লাহ ওনাকে বিচার করতে যেও না। কথা ঠিক না ভুল বলছি? আমার চল, আমার ভাষা, আমার কথাবার্তা, আমার ওটা ভাষা যদি মনে হয় এলোমেলো, দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। মুজাদ্দিদুজ্জামানকে আপনারা ভালোবাসে, একটু আমার দিকে তাকান, মানেন মানেন, পাঁচ হুজুরকে ভালোবাসেন, মহব্বত করেন, মানেন, আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরগুলোকে ভালোবাসেন, মানেন, নীতি ঠিক করেন। কে মানে না মানে আমার দেখার সময় না, আমি আমার ভালোবাসার জায়গায় মজবুত। বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নীতিটাকে ঠিক করেন। আখির জামানা, চতুর্দিকে ফিতনা। কিছু কিছু মানুষ আবার ইদানিং বলতে শুরু করেছে ফুরফুরা শরীফ ও তো একটা সামান্য ছোট্ট বড় খানদান। তুমি জানো আজ 800 বছরের ইতিহাস ফুরফুরা শরীফ আল্লাহর দ্বীনের খিদমত করে যাচ্ছে। 800 বছর, সুবহানাল্লাহ বলেন। 1 বছর 2 বছর নয়, 800, 800, 800 বছরের ইতিহাস ফুরফুরা শরীফ আল্লাহর দ্বীনের খিদমত করে যাচ্ছে। জোরে বলে। আমার দাদু শুয়ে আছেন সেই হুগলি জঙ্গল সুফিতে, হাজরাতে মনসুর বগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ, বাদশাহ আলাউদ্দিন খিলজি ছিলেন। বাদশাহ আলাউদ্দিন খিলজি, আমার দাদু শুয়ে আছেন পাশে ইসমাইল বগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ। আমার দাদু মেদিনীপুর টাউনে শুয়ে আছে হযরতে হাজী মুস্তাফা মাদানী হুজুর রহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, এগুলো আমি অহংকার করে বলিনি, নাউজুবিল্লাহ, অহংকার নয়। আপনি ছোট করছেন কেন? ইজ্জত তো দিয়েছেন আল্লাহ, আপনার কষ্ট হচ্ছে কেন? কথা ঠিক না বল? আমি কিন্তু অহংকার নিয়ে বলিনি, অহংকার নিয়ে বললে আল্লাহ যেন আমার উপর নারাজ হয়ে যায়, এত বড় কথা বলছি। আমি অহংকার করে বলি নাউজুবিল্লাহ মেসারে, আপনার কষ্ট হচ্ছে কেন? ফুরফুরা শরীফের কোনো খিদমত নাই, ঐতিহ্য নাই, কেন বলছেন? আপনি বলতে পারেন বর্তমান সময় সন্ধিক্ষণে যারা পীরজাদারা আছে যেভাবে খিদমত করা দরকার ততটা পারছেন, 100 বার বলতে পারেন, পারেন আপনি, আমি অস্বীকার করিনি। আমি তো আমি নিজেরটা স্বীকার করছি। আপনি কি বলেন? আমি নিজেই স্বীকার করছি যে গতিতে আমাদের আরো আগে যাওয়া দরকার, পারছি না, একটু কম। তা বলে এই নয় যে খিদমত হচ্ছে না, তা বলে এই নয় যে মাদ্রাসা মসজিদ মক্তব খানকা হচ্ছে না, তা বলে এই নয় দান দানের দিকে পিছিয়ে আছে, তা বলে এই নয় তারা কিছু করছে না, এটা বলো না, করছে। যতটা দরকার ততটা হচ্ছে না, আরো দরকার বেশি। আল্লাহ আমাদের করা বেশি করে খিদমত তৌফিক দাও, বলুন আমিন। জোরে বলে, জোরে বলে। বর্তমান ফুরফুরা শরীফ দাদা হুজুর রহমাতুল্লাহ দরবারের সিলসিলার সবথেকে বড় ক্ষতি করে ফেলছে কিছু মূর্খ, যে সে মাইকে উঠে ফুরফুরার নাম দেওয়াজ করে বেরিয়ে যাচ্ছে। আর আপনারা ইউটিউব শুনে দাওয়াত করছেন। আলেম ছাড়া স্টেজে উঠে ওয়াজ করাটা হলো শরীয়তে হারাম। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ কিতাব লিখেছেন ওয়াজ শিক্ষা বলে, পড়ে দেখবেন। একজন মূর্খ ওয়াজ করাটা শরীয়তে হারাম। কিছু বুঝতে পারছেন না? সানাউল্লাহ সিদ্দিকী যদি নামাজ না পড়ি, আপনাকে যদি নামাজের কথা বলি, ওই কথাটা আপনাদের অন্তরে গিঁথবে না। সানাউল্লাহ সিদ্দিকী যদি মা বাপের সাথে খারাপ ব্যবহার করি আর মাইকে ওঠে চিল্লে গেল বাপ মার খেদমত, বাপ মার খেদমত, আমি তো নিজেই করি না, আপনি কি করবেন? এই যে আমি বললাম বাপ মার খেদমত করো, আমার কথাটা আপনার অন্তরে গিঁথবে না। কেন? আমি নিজেই খেদমত করি না। বর্তমান সময় সন্ধিক্ষণ লজ্জার কথা কাকে বলবেন? কতজন ওয়াজ করে ঘুরে বেড়াচ্ছে, নামাজটাও পড়ে না। এগুলো মাইকে বলার নয়, বুক ফেটে যায়। কতজন ওয়াজ করে ঘুরে বেড়াচ্ছে, খবর নিয়ে দেখবেন বাপ মাকে ভাত দেয় না। কতজন ওয়াজ করে ঘুরে বেড়াচ্ছে, খবর নিয়ে দেখবেন জঘন্যর মধ্যে ডুবে আছে। বলুন নাউজুবিল্লাহ। আমি আজ থেকে বেশ কয়েক বছর আগেকার কথা বলছি। আমি কয়েকবার এলাকার মাহফিলে বলেছিলাম, আমি ওই ঘটপুকুর চৌমাথার ভেতরটাকে স্কুল আছে, ভাবছেন অসুবিধা হচ্ছে না তো? বিরক্ত লাগছে আপনাদের? কষ্ট হয়ে যায়। ঘটপুকুর চৌমাথা, ওখানে ঘটপুকুর বাজার একটা স্কুল আছে। ওই স্কুলে মাহফিল আজ থেকে 6-7 বছর আগে, লকডাউনের আগে এই মাহফিল, জিকিরের মাহফিলে ছিলাম। জিকিরের বসে আছি, একজন সরকারি প্রশাসন পুলিশ ডিপার্টমেন্টের একজন মানুষ আমার কাছে আসলে, মুসলিম ছেলে, কয়েকজন হিন্দু ভাই এসেছে, আসলে মুসলিম ভাই
পাশে বসে একসাথে নাস্তা করলাম, তা কথোপকথন বলে হুজুর কি বলবো লজ্জা করে। কেন গো? বল হুজুর এই আলেম হুজুর দিনের অপমান করে দেয়। কেন? হুজুর সবাইকে নিয়ে আমরা চলি হুজুর। কি হলো? থানায় পিসি অফিসার থাকে জানেন, পিসি টানে পিসি কথা বলে কি সুন্দর উত্তম মধ্যম দিয়ে ভেতরে কথাগুলো বার করে, 3rd ডিগ্রি দিয়ে ভেতরে কথা বার করে, কথা বলে না? কি সুন্দর আদর করে উত্তম মধ্যম দিয়ে ভেতরে গোপন কথাগুলি বার করে, কথা বলে না? একটু আমি অন্য ভাষায় বলে দিলাম, উত্তম মধ্যম। সে আমার বাংলা ব্যাকরণে পড়েছিলাম, তুই তো ডুমুরের ফুল হয়ে গেলি রে, কতদিন তুই দেখা করিস নি, হাটে হাড়ি ভেঙে দিয়ে আমার মতন অবস্থা, মানে গোপন কথা সবার সামনে বলে দিল। বাংলা ব্যাকরণ নেই কেন? বলে হুজুর গতকালকে এই পাশে এক জায়গায় গিয়েছিলাম, আর বয়স্কা মহিলা কাঁপতে কাঁপতে এসে কাঁদতে কাঁদতে বিচার দিচ্ছে, স্যার এক্ষুনি চলো আমার ছেলে আমাকে মেরে ফেললো। পুলিশটা বললো ভাইজান দেখে এত মায়া লাগলো, বয়স্কা মহিলা কাঁপতে কাঁপতে, যা মা ঘরে যাও, মা কোনটা বাড়ি ওখানে যাও, যাচ্ছে। বলে মেয়েটাকে পাটি কিছুক্ষণ পর আমরা এসে দেখছি একটা ছেলে মুখে দাঁড়িয়ে আছে, ওই মেয়েটাকে মারতে মারতে বুড়ি মেয়েটাকে মাটিতে ফেলেছে, বলছে গলায় পা দিয়ে এক্ষুনি মেরে। থানায় গেলে কেন? বলছে ভাইজান দেখে এত কষ্ট হয়েছে, গাড়ি থেকে নেমেই টেনে গিয়ে ছেলেটার কান মধ্যে একটা টেনে চড় মেরেছি, তো পুরো হকচকে গেছে, হাত ধরেছে। মারলেন কেন? তুই বলা গোটা কে? বলে মা মারছি কেন? চ থানায় চ। বলে আজকে যাবো না। কেন? না যে কাজ আছে। কি কাজ? মিডিয়া হচ্ছে বলতো লজ্জা লাগছে আমাকে। কি কাজ? বলছে আজকে একটা জলসা আছে, কালকে যাবো। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন, জোরে বলেন। বর্তমান সময় সন্ধিক্ষণে জলসা কমিটিগুলি হচ্ছে বেয়াদব, ওই ফোনে দেখে আর দাওয়াত করে। আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু বলি না আমাকে দাওয়াত করেন না, যে আলেম ওলামাকে দাওয়াত করবেন একটু দেখেন ওটা কে, কিছু বুঝছে? ওটাকে দেখেন ওটা কে। 3টে ভিডিও দেখে মন গলে দাওয়াত করে দিও নি, একটু ওনার চরিত্রটাকে দেখো আগে কে ওটা। যার তার ওয়াজ শুনতে হয় না, ওয়াজ হলেই শুনতে হয় না। ঠিক বললাম না ভুল বললাম? বলছে ভাইজান বলছে আজকে জলসা আছে যাবো না, কালকে যাবো, আজকে জলসাটা সেরে নে। জলসা থানার জেলে গিয়ে হবে, চ। চিন্তা করেন তো, আল্লাহ পাক মুসলিম উম্মাহ কালে ফিতনা থেকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বলে, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বী, যে কথা বলছিলাম, ফুরফুরা শরীফ 800 বছরের ইতিহাস। আমার দাদু মুস্তাফা মাদানী হুজুর রহমাতুল্লাহ জানার নামে ওই মেদিনীপুর জেলা হয়েছে, মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর হয়েছে। জোরে বলুন মেদিনীপুর। আমার দাদুর নামে জেলা হয়েছে। উনি মুরিদ ছিলেন পাঞ্জাবের সিরহিন্দ হযরতে মুজাদ্দিদ আল-ফসানি আহমদ ফারুক সিরহিন্দি রহমাতুল্লাহ, আরবির 1000 শতাব্দীর মুজাদ্দিদ। ওনার তৃতীয় সাহেবজাদা কাইয়ুবে সানি হযরতে মাসুম রব্বানী হুজুরের হাতে বায়াত ছিলেন। জোরে বলো, জোরে বলা গেল না? হুজুর আমার দিল্লি সফরে চলে আসলেন। ও যুবক, আল্লাহর ওলি হযরতে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হযরতে আব্দুল্লাহ আবদাল শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার এই দুই দাদু দিল্লি জমিনে চলে যায়। হযরতে মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আব্বা ইন্তেকাল হয়ে গেলেন। হযরতে খিজির রাহমাতুল্লাহ আলাইহি 17 বছর বয়স। দু চাচতো ভাই মিলে দিল্লি যাচ্ছে ইলমে দ্বীন শিখবে। আর দেশের বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ দিল্লি হযরতে মাসুম রব্বানী রহমাতুল্লাহ দরবারে এসেছে হুজুরের কাছে মুরিদ হবে বলে। আগেকার বাদশাগুলো আল্লাহর ওলি ছিল, যেটা বলতে পারলেন না। দিল্লির বাদশাহ ছিলেন শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ। 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করতেন, আর তাহাজ্জুদটাও বাকি যেত না। দেশের বাদশাহ যদি তাহাজ্জুদ না ছেড়ে যায়, সেই জামানার ওলি তাহলে কেমন ছিল? জোরে বলো। দেশের বাদশাহ তিনিও যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, উনি জানার সোহবতে বসে মুরিদ হয়েছেন, সেই ওলিটা তাহলে কেমন ছিল? জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? হযরতে
দেশের বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ মুরিদ হয়ে গেলেন। হুজুর খবর পাঠালেন বাদশাহকে অপেক্ষা করতে বলো, বাংলা থেকে দুজন আসছে, बंगाल से दो शेर आ रहा है, उसको पहले आने दो, ওদের দুজনকে আগে আসতে দাও। হুজুররা গেলেন, মাসুম রব্বানি হুজুর ধরলেন, কি ব্যাপার, কোথা থেকে এসেছো? ওদের বাংলা, কি খবর? হুজুর একটু মুরিদ হব আর ইলমে দ্বীন শিখতে এসেছে। হযরতে মাসুম রব্বানি হুজুর রহমাতুল্লাহ, হযরতে মুস্তাফা মাদানী হুজুর আর দেশের বাদশাহ আলমগীর রাহমাহুল্লাহ দুজনকে নিয়ে মুরিদ করলেন। আর আব্দুল্লাহ আবদার শাহ আমার দাদুজান তানাকে বললেন, তুম বিহার ফুলওয়ারি শরীফ চলা যাও, তুমি বিহারে ফুলওয়ারি শরীফে চলে যাও, তোমাকে এখানে মুরিদ করব না। দেশের বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ বলে, আপনি আমার পীর ভাই, এত বড় রাজত্ব আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আপনি এক কাজ করেন, পূর্ব ভারতটা আপনি দায়িত্ব দিলেন, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা, এই এলাকাটা রাজত্ব আপনি চালান। আমার দাদু মুস্তাফা মাদানী হুজুর বললেন, পীর ভাই এই দায়িত্বটা আমার না, আল্লাহ ওটা আপনাকে দিয়েছে, আল্লাহ আমাকে অন্য দায়িত্ব দিয়েছে। আল্লাহ ওনাকে বাংলা আর উড়িষ্যার কুতুবের দরজা দিয়েছিলেন। জোরে বলো, জোরে বলা গেল না? নিলেন না? মেদিনীপুরে খানকা শরীফ করবে। পীর ভাইকে দেশের বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ 550 বিঘে জায়গা হাদিয়া করেছিল। 550 বিঘা একটা খানকা শরীফ করবে বলেছিল বলে। যদি বললেন সুবহানাল্লাহ, পুরপুরা শরীফ নতুন নয়, মুজাদ্দিদুজ্জামান দাদা পীর আবু বকর সিদ্দিক আমির শরিয়ত কুতুবুল আলম হযরতে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কি মাকাম, কি দরজা, কি সম্মান আল্লাহ হুজুরকে দিয়েছে, কি ইজ্জত আল্লাহ। দাদা হুজুর আর খলিফা ছিলেন, মেদিনীপুরে পিয়ারডাঙ্গায় শুয়ে আছে, নাম হযরতে আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ। হযরতে আব্দুল মাবুদ ফারুকী রহমাত, আমি ওনার জীবনী দেখছিলাম, হযরতে আব্দুল মাবুদ ফারুকী হুজুর রহমাতুল্লাহ আলাইহি। ওনার আব্বাদান ছিলেন হযরতে শাহ আব্দুল বাসেত ফারুকী নকশবন্দি মুজাদ্দিদি চিশতি রহমাতুল্লাহ। আব্দুল বাসেত ফারুকী রহমাতুল্লাহ ওনার আব্বাদান ছিলেন। আব্দুল মাবুদ ফারুকী হুজুরের আব্বা আব্দুল বাসেত ফারুকী হুজুর, উনি মুরিদ ছিলেন হযরতে আব্দুল মাওলানা হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী। হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী, যার মাজার হলো মেদিনীপুর ওই কাঁতির পাশে এগরা শরীফে। এগরা বলে একটা জায়গা আছে। আল্লাহ পাকের ওলি, ও যুবক, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহর ওলি হযরতে আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হযরতে আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি খিদমত করতেন, হুজুরের সেবা করতেন। 18 বছর খিদমত করেছিলেন, 18 বছর সেবা করেছিলেন। ও যুবক, আল্লাহর ওলি হযরতে আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের 3 মাস আগে জানিয়ে দিলেন, 3 মাস আগে শুনিয়ে দিলেন, ও বাবা আব্দুল মাবুদ, আমার যাবার সময় হয়ে গিয়েছে, আমার বিদায়ের সময় হয়ে গিয়েছে, আল্লাহ পাকের ডাক এসে গেল, আমি চলে যাব বাবা, আমার ডাক এসে গেল। আল্লাহর ওলি হযরতে আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, আল্লাহ পাকের ওলি আমি আব্দুল মাবুদ দীর্ঘ বছর আপনার সেবা করেছি, আপনার খিদমত করেছি, হুজুর আমাকে মুরিদ করে নেন, হুজুর আমাকে মুরিদ করে নেন, হুজুর আমাকে বায়াত করে নেন। আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা হযরতে আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল মাবুদ, তোমার মুরিদ আমার হাতে নাই বাবা, তোমার মুরিদের নাম খারাপ ফুরফুরা শরীফে জমিনে হযরতে আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হাতে লেখা আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমাকে আমি মুরিদ করব না, তোমার এই দরজা আল্লাহ মারিফতের নূর তোমাকে মিলাবে আবু বকর সিদ্দিকী ফুরফুরা। হুজুর আপনার 18 বছর সেবা করেছি, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না, হুজুর আমাকে মুরিদ করে নেন। হুজুর বলছেন না, ওখানে 18 বছর খিদমত, আহা ঝরঝর করে কাঁদছেন।
হযরতে আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর বললেন, এই আব্দুল মাবুদ, কেন মন খারাপ করছো? তুমি জানো আবু বকর সিদ্দিকীকে চেনো? আল্লাহ পাক জানাকে এই জামানার মুজাদ্দিদ করেছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ পাক জানাকে এই জামানার মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছেন। জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। তানার কাছে তোমাকে পাঠাচ্ছি। আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ দাদা পীর সাহেব কিবলা কাছে এসে বায়াত হয়েছিল। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন প্রফেসর, আরবি প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশের কুমিল্লার সতুরা দরবার শরীফ আছে, সতুরা দরবার শরীফ, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ, উনি নবী পাকের ভালোবাসায় কিতাব লিখেছেন সিরাজুস সালিকিন, আর কিতাব লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন। কিতাবটা আমার কাছে আছে 3টে খণ্ডে। আমাদের এই বালুইগাছির ওই ভেতরটায় একটা ছেলে আছে মইদুল বলে, না চেনেন আপনারা? মইদুল হালকা বয়স ছেলে, ও ছোটবেলা আমি এলাকায় 10টায় আসলে সাইকেলে ঘুরতো সেখানে, এখন লম্বা পাড়া হয়ে গেছে। মইদুল ও কিছু কিতাব নিয়ে আসে আমাকে, ও বেশ কিছু কিতাব ও দিয়েছে। বর্তমান সময় যেমন দুষ্প্রাপ্য কিতাব পাওয়া যায় না, অনেক খুঁজে খুঁজে পাওয়া যায়, আমি অনেক খুঁজেছি পাইনি। ওই ছেলে দেখে ঠিক জোগাড় করে আমাকে এনে দেয়। কোথা পাও তুমি? ভাইজান ঠিক হয়ে যায়, অসুবিধা নাই। এই বালুই গাছের ভেতরে বাড়ি মইদুল, ওই ছেলেটা আমার ছোট ভাই, ও কিতাব আনে, অনেক গুরুত্বপূর্ণ কিতাব, বাংলা যে কিতাব আপনি চপ করে পাবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যে কোনো কিতাব যদি মনে করেন লাগবে, ওকে বলতে পারো, ও এনে দেবে। আমার ছোট ভাই, ও আমাকে কিতাব দিয়েছিল এই সাইয়্যিদুল মুরসালিন, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ হুজুরের লেখা। পুরো কিতাবটাই নবীর ভালোবাসার নিকরানো আছে। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? যে কিতাবের কাছে আপনি পৌঁছাবেন আশা করবেন, ভুল, সেই কিতাবটা উজগার করে দেবে। ঠিক আমি বলছি, বুঝতে পারছেন? আমি কত কিতাব পাইনি খুঁজে খুঁজে, ওদিকে ঠিক জোগাড় করে দেয়। কত পুরাতন কিতাব, পৃষ্ঠাটা হলদে হয়ে গেছে, ওদিকে দিচ্ছে। এই ছেলে কোথা পানিটা জোগাড় করে এনেছে ভাইজান। হযরতে প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ তিনি বলছেন, তানা থেকে একটা ওয়াকিয়া এসেছে। একজন সৈয়দ সাহেব ছিলেন, বাড়ি পেশোয়ার আর পাঞ্জাবের মধ্যখানে বাড়ি ওনার, পেশোয়ার আর পাঞ্জাবের মধ্যখানে বাড়ি। উনি থাকতেন হায়দ্রাবাদে থাকতেন, ওনার একজন ছেলে মদিনা শরীফে থাকতেন। গভীর রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখতে পেল, ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা বোনেরা মরুনাম, ও আমার বাপ জানেরাম, কোন দাদা পীরকে পীর মনে মেনেছি, আল্লাহ পাক জানাকে কি মাকাম কানা দিয়ে দিলেন, কি ইজ্জত কানা দিয়ে দিলেন। ও যুবক, আল্লাহ নবী আমার আপনার দাদা পীর মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কি মাকাম দিলেন, আল্লাহ পাক কি সম্মান দিলেন। সাইয়্যিদ সাহেবের ছেলে মদিনা শরীফে থাকতেন। ও যুবক, কোন এখানে স্বপ্নের মধ্যে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল, দিদারটা নসিব হয়ে গেল, লেখাটা নসিব হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ছেলে, তোমার আব্বা জানকে খবর দিয়ে দাও, তোমার আব্বা জানকে সংবাদ দিয়ে দাও, তোমার আব্বা জান জানো বাংলা জমিনে চলে গিয়ে এই জামানার মুজাদ্দিদ, এই জামানার মুজাদ্দিদ, এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিককে গিয়ে আমি রাসূলুল্লাহ সালাম খানা জানিয়ে দেয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই জামানার মুজাদ্দিদ ফুরফুরা আদা মুজাদ্দিদ বাংলায় আবু বকর সিদ্দিক, তাকে গিয়ে জানা আমি রাসূলুল্লাহর তরফ থেকে তোমার আব্বা সালামটা পৌঁছে দেয়। জোরে বলা গেল না? সেই দাদা পীর কেবলা, সেই মুজাদ্দিদুজ জামান, আমাদের পীর ও মুর্শিদ, মোহাম্মদটা ভালোবাসাটাকে ঠিক রাখবেন। যার তার কথা শুনে যাত্রা 3টে ফেসবুক আর ইউটিউবে ভিডিও দেখে ধ্বংস করে দিওনি। যাত্রার কথা
ধ্বংস করে দিও না। আমরা দাদা হুজুরকে ভালোবাসি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। জোরে বলে দাদা হুজুরকে আমরা দুনিয়ার কোনো শর্তে নয়, দুনিয়ার জন্য ভালোবাসে ঠকে যাবে, দুনিয়ার জন্য ভালোবাসলে ঠকে যাবে। ভালোবাসা আমাদের আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। জোরে বলে এই যে আমাদের ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুনিয়ার জন্য না। আমি একটা হাদিস শরীফ গাড়িতে দেখছিলাম, আজকে একটা হাদিস শরীফ পড়ছিলাম, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য মোহাব্বত করলে কি লাভ আছে, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসলে কি লাভ আছে। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ নবী বলেছে। মুসলিম শরীফে এসেছে হাদিসটা, হাদিসটা মুসলিম শরীফে আছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলে আছে, এবং আরো বিভিন্ন হাদিস শরীফের কিতাব এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে, আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ নবী বলেছে, একজন মানুষ একটা বস্তি থেকে আরেকটা বস্তিতে যাচ্ছে একটা আল্লাহ ওয়ালার সাথে দেখা করতে। আল্লাহ পাক তার রাস্তা একটা ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। তখন ওই মানুষটা ফেরেশতার সামনে দিয়ে অতিক্রম করছে। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাও? না, আমি অমুক বস্তিতে আমার এক ভাইয়ের সঙ্গে মোলাকাত করতে। কেন? দুনিয়ার কোনো কাজ আছে? বললেন না, আমি ওনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি ওনাকে আল্লাহর জন্য মোহাব্বত করি। তখন ফেরেশতা রাসূল বলেন, ফেরেশতার জবাব দেবেন, আপনি সংবাদ নিয়ে নেন, আপনি যেমন ওনাকে আল্লাহর খাতিরে ভালোবাসছেন, আমার আল্লাহ তিনিও আপনাকে ভালোবাসেন। জোরে বলেন, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। পুরপুরা শরীফে এত কষ্ট করে যাচ্ছেন গাড়ির পিছনে ঝুলে 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 ঝুলে, দুনিয়ার জন্য নয়, আল্লাহ আল্লাহর রাসূলে ভালোবাসা। কেন? মুজাদ্দিদুজ্জামান আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করে ফেলেছেন। মুজাদ্দিদুজ্জামান আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছে। আমরাও আল্লাহ ওয়ালাদের দরবারে যাচ্ছি। কার দরবার? বলে আল্লাহ ওয়ালাদের দরবার, যারা আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করেছেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? ঈমানকে মজবুত করেন। আখিরি জামানা, ফিতনা অনেক, চতুর্দিকে অশান্তি আর অশান্তি, মোবাইলে হাত দেওয়ার মতন অবস্থা নাই। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? বলে মোবাইল বর্তমান সময়ে না খোলাটাই হলো উত্তম। এত কিছু শুরু হয়েছে ফেসবুক আর ইউটিউব, আর বিগত কয়েক বছর ধরে এগুলোকে নিয়ে এত বাড়াবাড়ি শুরু হয়েছে, আর ভালো লাগে না। কমেন্ট গুলো পড়ার মতন নয়। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? আপনারাই বলে কমেন্ট গুলো দেখার মতন নয়। এত নোংরা নোংরা ভাষা, এত জঘন্য জঘন্য শব্দ। আমি কদিন আগে দেখছিলাম, ওই গত ডিসেম্বর মাসে 23 তারিখে আমি বাংলাদেশ থেকে ফিরলাম। আমাকে একটা ভিডিও দেখালো, একজন বলছে নবী নিজেও জানে না নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ বলে। এক শ্রেণীর ইয়ং জেনারেশন তাদের পিছনে ছুটছে। বর্তমান সময় সন্ধিক্ষণে একটা ইয়ং যুবক গ্রুপ একটা তাদের পিছনে ছুটছে, প্রকাশ্য বলছে নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? বছর 2 আগে আরেকটা শুনেছিলাম, বলছে কিয়ামতে যখন নবী পাকের আমলনামা মাপা হবে, নাউজুবিল্লাহ বলে, বলছে নবী মিজানের দাড়ি পাল্লা সামনে ফেলফাল করে তাকিয়ে থাকবে। নবী মিজানের দাড়ি পাল্লা দেখবেন, গুনার পাল্লা ভারী হচ্ছে না সওয়াবের পাল্লা ভারী। নবী কিয়ামতে ভাববে জাহান্নামে যাব না জান্নাতে যাব। কতবার আবু জেহেলের চাচতো ভাই দেখেছেন? নাউজুবিল্লাহ বলে। আল্লাহর রাসূল অন্যজনকে সার্টিফিকেট দিচ্ছেন। তিরমিজি শরীফের হাদিস শরীফের কিতাব আছে আবু আবুল মানাকিব। আল্লাহ রাসূল বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? আরে হাদিস শরীফ দেখছিলাম, কিয়ামতে যখন ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের জান্নাতের দিকে যাবে, কিয়ামতে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের জান্নাতের দিকে যাবেন। হঠাৎ করে আওয়াজ হবে, ইয়া আহলাল মাহশার, ইয়া আহলাল মাহশার বা ইয়া আহলাল জামে ওয়াতফসারকুম, এ হাসরবাসী তোমরা তোমাদের চোখের দৃষ্টিটা জমিনের দিকে করে নাও, চোখের নজর
চোখে চাওনি জমিনের দিকে করো। কেন? কিয়ামতে বলা হবে হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এখন যাবে। জোরে বলো না সুবহানাল্লাহ। হাসরবাসী চোখটা নিচের দিকে করো, নবীর মেয়ে ফাতিমা এখন জান্নাতের দিকে যাবে। জোরে বলা যাবে না? আজ জোরে বলা গেল না? হাদিস শরীফে এসেছে ৭০,০০০ জারিয়াতুন মিনাল হুরুল ঈন, ৭০,০০০ হুর, ৭০,০০০ ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলাকে গার্ড করে আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। তারপরেই নবী বলছেন ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আর আমার হাসান আর আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। বেঈমান বলছে নবী নিজেও জানেন না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আর নবী এখন থেকে ১৫০০ বছর আগে আমাদের শুনিয়ে দিয়েছেন। এই বেঈমান ১৫০০ বছর পরে এসে বলছে নবী জান্নাতি কি জাহান্নামে নবী জানেন না, নাউজুবিল্লাহ। আর নবী ১৫০০ বছর আগে আমাদের শুনিয়ে দিয়েছেন আমার হাসান আর আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের যুবকদের ইমাম সরদার। জোরে বলে, আর একটু জোরে বলা গেল। এটা হাদিস শরীফ আছে, মুস্তাদরাকে হাকিম বলে হাদিসের কিতাব, মুস্তাদরাকে হাকিম। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলে হাদিসে নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী বলে ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা আনা ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন। নবী বলে ইন্না নিশ্চয় আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাত, নিশ্চয় সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে নবী বলছে আনা, আমি নবী। জোরে বলে, আর জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? নবী বলে জান্নাতে সবার আগে যাব আমি নবী, তারপরে যাবে আমার ফাতেমা, তারপরে যাবে আমার হাসান, তারপরে যাবে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহু আকবার। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন গাদিরে কুম, নবী পাক নবম হিজরিতে যখন তাবুকের জমিন থেকে ফিরছিলেন নবী ভাষণ দিয়ে বলেছিলেন মান কুনতুল্লাহু মাওলা ফাআলিউন মাওলা, যে আমাকে মাওলা মনে করবে সে যেন আমার আলীকে তার মাওলা মনে করে। জোরে বলে, বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে কুলতু ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, সুবহানাল্লাহ বলে। হুজুর জান্নাতে আপনি আগে চলে যাবেন, ফাতিমাতুজ জোহরা যাবে, ইমাম হাসান যাবে, ইমাম হুসাইন যাবে, ফামুহিব্বুহুনা। হ্যাঁ হুজুর ফামুহিব্বুহুনা, ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? সুবহানাল্লাহ বলে। হুজুর ভালোবাসার লোকগুলো যাবে কোথা? সুবহানাল্লাহ বলবেন না? ভালোবাসার একটা দাম আছে না? নয়। বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি। আপনাদের অসুবিধা হচ্ছে? আপনাদের বিরক্ত লাগে, কষ্ট হয় আপনাদের? নারে তাকবীর, দোয়াজ হলো না, হুজুরটা 2 ঘন্টা বেশি হজ করে ফেললো, মায়া হলো না একটুখানি? রুগাপাড়া হুজুরটাকে দেখে মায়া হলো না? যুবক যুবক ছেলেগুলো নারে তাকবীর, গোমা এলাকার ছেলেগুলো দক্ষিণ শাহ ঈদগাহ মাদ্রাসার মাহফিলে গলায় জোর নাই, কিচ্ছু নাই, খালি কামায় সামনে জায়গা দখল করে বসে গেল। সে কোথা থেকে সব চলে গেল ছেলেগুলো সব? বলে তাকবীর দিতে পারে না, নারে তাকবীর। বহেরা থেকে মোটরসাইকেল করে কত দূরে ঠান্ডায় সব ছেলেগুলো বহেরা সেই দরগাবাড়ি রহমানিয়া মাদ্রাসার পাশ থেকে চলে এলো, আরো সব কত দূর থেকে এসে বসেছে, সব তাকবীর দেয় না, নারে তাকবীর। আর একটু ভালোবাসায় গলা ছেলে হলো না, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গণ, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের রুহানি আওলাদ গণ, নারে তাকবীর। বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, আল মারউ
মা মান আহাব্বা, যে তাকে ভালোবাসবে আল্লাহ পাক তাকে তার সাথেই রাখবে। জোরে বলে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কষ্ট হয় আপনার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তারপরেই আল্লাহ পাক বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। আল্লাহ ওয়ালাদের দলভুক্ত হই, নেককারদের দলভুক্ত। কেন? নেককারদের দলভুক্ত হলে আল্লাহ কিয়ামতে নেককারের কাতারেই দাঁড় করাবে। যদি বলা গেল না, বললেন আলহামদুলিল্লাহ, বললেন আল্লাহুম্মা আমিন। নবী বলে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। যদি বলুন আলহামদুলিল্লাহ। মুস্তাদরাকে হাকিমের হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞাসা করতে, হুজুর কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর জান্নাতে আপনি আগে চলে যাবেন, হযরত ফাতিমা চলে যাবে, হযরত হাসান চলে যাবে, হযরত হুসাইন চলে যাবে রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। হুজুর ভালোবাসার লোকগুলো যাবে কোথায়? জোরে বলা যাবে না? এই যে ভালোবেসে আপনারা 10 কিলোমিটার দূর থেকে চলে এলেন, ঠান্ডা এখন কম একটুখানি, যখন কঠিন ঠান্ডা পৌষ মাসে ঠান্ডা, কাঁপতে কাঁপতে চলে এলেন, বর্ষায় ভিজতে ভিজতে চলে এসেছেন। দোকান ছেড়ে, চেম্বার ছেড়ে, সব কিছু ছেড়ে, সব বাদ দিয়ে, দোকান বাদ দিয়ে, ব্যবসা বাদ দিয়ে, চাকরি বাদ দিয়ে সব ছেড়ে দিয়েছেন, টুকটুক করে এসে বসেছেন। কেন? আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহ রসুলের মোহাব্বত। সেরকম হুজুর বলছে, হুজুর আপনারা চলে যাবেন, ফামুহিব্বুহুনা, ভালোবাসার লোকগুলো যাবে কোথায়? আল্লাহু আকবার। নবী পাক বলছেন, ক্বালা মিন ওয়ারাইকুম, ক্বালা মিন ওয়ারাইকুম। আলী রাদিয়াল্লাহু তাআলা, ভালোবাসার লোকগুলো আল্লাহ রাসূল আমাদের সাথে সাথেই থাকবে, সাথে সাথেই যাবে। জোরে বলে। আজ একটু জোরে বলা গেল না, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ ওই কাতার আমাদের করে কবুল করে, বলেন আমি। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। ভালোবাসা বেকার না। আরেকটা হাদিস শরীফ তাবরানির মধ্যে আছে, হাদিস শরীফের কিতাব তাবরানিতে এসেছে, এটাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আনা ওয়া আলীউন ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামাহ। নবী বলেন, আমি, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। নবী পাক বলেন, মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামাহ। মুজতামিউন ইজতামা মানে জমা হওয়া, মুজতামিউন ওয়া মান আহাব্বানা, যারা আমাদের ভালোবাসবে এদের নিয়ে একত্রিত হব কোথায়? ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে। কাদের কাদের? আমি নবী আমার আলীকে নেব, আমার ফাতেমাকে নেব, আমার হাসানকে নেব, আমার হুসাইনকে নেব রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। আর যারা আমাদের ভালোবাসে তাদের নেব কোথায়? ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতে। নবী পাক তারপরে বলছেন, নিয়ে কি করব? নবী বলছেন, নাকুলু ওয়া নাশরুব। সুবহানাল্লাহ বলে, নাকুলু ওয়া নাশরুব, এদের নিয়ে খাবো আর পান করব। বলুন আলহামদুলিল্লাহ। কতক্ষণ? নবী বলেন, হাত্তা ইফররাকা বাইনা ইবাদ। নবী বলেন, ইহা তক কে ময়দানে মাহশারে হিসাব শেষ হয়ে যাবে, আমি নবী খাওয়া আর পান করাতে এদের নিয়ে ব্যস্ত থাকবো। জোরে বলে। আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। মোহাব্বত তাদের সাথে করেন যাদের ভালোবাসা, কিয়ামতে তাদের কাতারে বসতে পারবো। প্রেম তাদের করেন যাদের কাতারের পিছনে পিছনে আল্লাহ জান্নাতে যেতে পারবো। জোরে বলবে না সুবহানাল্লাহ। তানাদের ভালোবাসতে শেখেন, তানাদের করে অন্তরে জায়গা দিতে শেখেন। মানবে, মানার মতন মানে, কে মানলো না মানলো আমার দেখার সময় না, আমি মানি। এই ঈমান, এই ভালোবাসা, এই মুহাব্বত তৈরি করে। যারা মেনেছে তাদের দিকে দেখেন, মানার মতন মেনেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা। চার ইমামের এক ইমাম হযরতে ইমামে মালিক রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহ। কিতাব এসেছে, আমাদের ইমাম হযরত ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ। চার ইমামের এক ইমাম, ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ জীবনে 55 বার হজ করেছেন।
উনি যখন মদিনা শরীফে যেতেন রাতের পর রাত অতিক্রম হয়ে যেত হযরতে ইমাম মালিক আর আমাদের ইমাম এই দুই ইমামের মধ্যে মাসলা মাসাইল আলোচনা করতে গিয়ে রাতের পর রাত কেটে যেত, আলোচনা শেষ হতো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেকে আবার বলেছে ইমামে মালিক ইমাম আবু হানিফা হুজুরের ছাত্র, এটাও কিতাবে এসেছে। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ যিনি জীবনও কোনোদিন মদিনা শরীফে জুতো পরেন নাই, সুবহানাল্লাহ বললেন না, জীবনও জুতো পরেন নাই, খালি পায়ে ঘুরতেন, খালি পায়ে হাঁটতেন, পা ফুলে যেত, ফেটে রস গড়াতো, তারপরেও খালি পায়ে যেতেন। লোকে জিজ্ঞাসা করে বলতে এই জমিন আমার নবী নূরের কদমে হেঁটে হেঁটে ঘুরেছে। জোরে বলুন। আমি জুতো পায়ে হাঁটতে হাঁটতে ওই জায়গায় যদি পাটা পড়ে যায়, কতটা আদবের খেলা, কতটা আদবের খেলা। এই জমিন আমি জুতো পরে ঘুরবো না। ওনার সোহবতে বসেছেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ। ইমাম শাফি হুজুরের গরিব ছিলেন, গরিব, মক্কা শরীফ ইমাম শাফি রাহমাতুল্লাহ। আমি কদিন আগে কিতাব তিরমিজি শরীফ পড়ছিলাম, তিরমিজি শরীফ দেখছিলাম। আমি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফের ব্যাখ্যা দেখছিলাম, হাদিস শরীফের সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফে একটা হাদিস শরীফের ব্যাখ্যা দেখছিলাম। এটা আরবি মাসের শাবান, এর পরের মাসটার নাম কি বলেন তো? কথা বলে না কি নাম? রমাদান। রাত্রির নামাজটা অতিরিক্ত নামাজটার নাম বলে কি নাম? তারাবি। নতুন করে আমাদের এলাকায় ফিতনা শুরু হয়েছে, বলে 8। কথা বলে না কি বলে? বলছে 8। আল্লাহ রাসূল 8-এর বেশি পড়েন না, কমে পড়েন না, 8। হাদিস শরীফে এসেছে, হাদিস শরীফে এসেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুকুম দিলেন। হাদিসটা পাবেন কোথায়? মুসান্নাফ ইবনে আবি শাইবা। ইমাম বুখারী আর ইমাম মুসলিমের উস্তাদ ছিলেন ইমাম আবু বকর ইবনে আবি শাইবা। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস এনেছেন 7763 নম্বর হাদিস। আন আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আমারা রাজুলান ইসাল্লি বিহিম ফি রমাদান 20 রাকাতান। হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা একজন মানুষকে আদেশ দিয়েছিলেন তিনি যেন মানুষদেরকে রমাদান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়ান। জোরে বলেন, জোরে বলতে পারবেন না? হাদিস শরীফে এসেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে 7764 নম্বর হাদিস। হযরতে আন ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে আমার রাজুল ইসাল্লি 20 রাকাতান। তিনিও হুকুম দিয়েছেন, এক ব্যক্তিকে আদেশ দিয়েছিলেন মানুষদেরকে 20 রাকাত তারাবির নামাজ পড়াবার জন্য ওমর ফারুক হুকুম দিয়েছিলেন। ওই মানুষটা ছিল হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে আর এই ধরনের অনেক হাদিস রয়েছে। আমি তিরমিজি শরীফে যে ব্যাখ্যা দেখছি, আরেকটা আমাদের সমাজে ইদানিং নতুন করে হয়েছে, দেখবেন ইমামের সঙ্গে তারাবির নামাজে মিলল 8 রাকাত 10 রাকাত পরে পিছন থেকে চলে যাচ্ছে। কথা বলে না? আরে হাদিস শরীফ আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 7777 নম্বর হাদিস। সুনান ইবনে মাজাহ 1327 নম্বর হাদিস। আবু দাউদ 1375 নম্বর হাদিস। নাসাই 1605 নম্বর হাদিস। তিরমিজি 806 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাহু মান কামা মা'আল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইল। নবী বলে ইমাম যতক্ষণ নামাজ পড়বে, ইমামের সাথে মুক্তাদিও ইমামের সাথে ততক্ষণ পড়লো, আল্লাহ তার নামায় আমালে সারা রাত নামাজের সওয়াব লিখে দেবেন। ইমাম যতক্ষণ পড়বে, ইমামের সাথে মুক্তাদিও তিনি ততক্ষণ পড়বে, আল্লাহ ওই মুক্তাদির নামায় আমালে সারা রাত নামাজের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলা গেল না? এখন আমাদের সমাজে কিছু কিছু ভাই বলে তারাবি 8 রাকাত। কত? বুখারী শরীফের একটা হাদিস 2013 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একজন তাবিঈন জিজ্ঞাসা করলেন, তাবিঈন আনাবি সাল্লামাত ইবনে আব্দুর রহমান রাহমাহুমুল্লাহ, তাবিঈন ছিলেন, আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। মা আয়েশাকে উনি প্রশ্ন করে জিজ্ঞাসা করেন কি কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু ফি রমাদান। আম্মা জান, নবী পাকের রমাদানের নামাজটা কেমন? কিসের নামাজ? কথা বলে না? কিসের নামাজ? রমাদান। আম্মা জান, আল্লাহ নবী রমাদান মাসের নামাজ কেমন? মা জবাব ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি 11।
সাহাবী বলছে আম্মাজান নবী পাকের রমাদানের নামাজ কেমন? মা বলে রমাদান এবং রমাদান ছাড়া, রমাদান এবং অন্য কোন মাস নবী পাক 11 রাকাতের বেশি পড়তেন না। 8 পড়তেন তাহাজ্জুদ, 3 পড়তেন বিতর। সুবহানাল্লাহ বলে বুখারী শরীফ। এই হাদিসটাকে ওনারা এনে লাগাচ্ছেন, এই নবী পাক 11 পড়তেন, তার মানে 8 তারাবি আর 3 বলে বিতর। রোজায় এলে তারাবি হয় আর এমনি সময় হলে তাহাজ্জুদ। তাহলে রোজার সময় তাহাজ্জুদ পড়া দরকার নাই। রোজায় তাহাজ্জুদ লাগবে না, কথা বলে না। রোজায় তারাবি বলো, তাহাজ্জুদ পড়বো না, কথা বলে না। কিন্তু বুঝতে না, মই তো তুমি এখানে আছো, এই ছেলেটা তুমি এখানে, এই বলুগাতে এই ছেলেটাকে বলবেন তুমি আমার পিছনে বসে একদম আমাদের খেয়ালই করেনি। এই ছেলে কিছু লাগলে সুন্নিয়াতের কোন কিতাব লাগে, যারা পাঠক যারা আছে একে বলবে জোগাড় করে দেবে। আমাকে অনেক মূল্যবান কিতাব দিয়েছে, ও দিতেই থাকে। আমি বলার আগেও আমাকে ভাইজানি কিতাব পেয়েছে, পড়বে একটুখানি, দিয়ে দিয়েছে পড়ে একটুখানি। কিতাব এমন জিনিস, 2 লাইন পড়লো আল্লাহ ওর থেকে কিছু জ্ঞান মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। শিক্ষার কোনো বয়স হয় না। জানারা মুফতি আজম মির্জা হুজুর রহমাতুল্লাহ হুজুর কেবলাকে দেখেছেন, ওই যায়ীফ অবস্থাতেও হুজুরের কাছে গেলে কিতাব লে পড়তেন। সুবহানাল্লাহ জোরে বলা গেল না? ঠিক বলছে না ভুল বলছে? হুজুরকে বড় আওলাদ আমাদের সকলের পীর মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন সিংহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনিও ইন্তেকালের আগেও দরবারে বসে বসে কিতাব পড়তেন। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। পড়াশোনা একটা আলাদা জিনিস আমার ভাইয়েরা বাপজানেরা। তাহলে রোজার সময় আর তাহাজ্জুদ পড়া দরকার নেই। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন তাহাজ্জুদ কোরআন থেকে অতিরিক্ত, তারাবি আল্লাহ রাসূল বলেছেন সাহাবাদের জন্য সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতটা তারাবি রাত্রিতে আল্লাহ আমার নবীর জন্য অতিরিক্ত করেছে, বলুন সুবহানাল্লাহ। আমি বুখারী শরীফের আরেকটা হাদিস দিচ্ছি, নবী 8 রাকাতের বেশিও রাত্রিতে পড়তেন। এটা বুখারী শরীফে 992 নম্বর হাদিস, 992। আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের নিজের চাচাতো ভাই, ওনার মাজারটা হলো তায়েফের পাহাড়ের উপরে। আল্লাহ রাসূল জানার জন্য দোয়া করে বলেছিলেন বাহরুল উলুম রাইসুল মুফাসসিরিন হিবরুল উম্মাহ। সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেছেন হিবরুল উম্মাহ, জাতির মেরুদণ্ড, বাহরুল উলুম ইলমের সাগর, ইলমের দরিয়া, রাইসুল মুফাসসিরিন মুফাসসিরদের সরদার। জোরে বলুন। উনি বলে আমি নবী পাকের সাথে রাত্রিরে নবী পাকের হুজরা শরীফে ছিলাম, নবী পাক রাতে উঠলেন আমিও উঠলাম, নবী ওযু করলেন আমিও করলাম, নবী নামাজে দাঁড়ালেন আমিও দাঁড়ালাম। উনি বলে নবী নামাজ পড়লেন, হুম্মা সাল্লা রাকাতাইন, নবী 2 রাকাত নামাজ পড়লেন, হুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী আবার 2 রাকাত পড়লেন, হুম্মা সাল্লা রাকাতাইন, 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 নবী আবার 2 রাকাত পড়লেন। 6 বার পড়েছেন। ছতু করে কথা বলেন না, ছতু করে এটা হ্যাঁ করতেন, ছতু করে 12 নবী পাক 12 রাকাত নামাজ পড়েছেন। কত? তাহলে এতক্ষণ যারা বললেন নবী শুধু 11 পড়েছেন, এর বেশি বলা যাবে না। বুখারী শরীফের হাদিস, নবী পাক 12 রাকাত পড়েছেন। সুম্মা আওতারা, অতঃপর নবী বেতের পড়েছেন 12 আর 3। নবী পাক রাত্রিরে 15 পড়তেন। সুবহানাল্লাহ বলে। ওই হাদিসটা আমল করতেন, এই হাদিসটা আমল করেন না কেন? মাঝে মাঝে 15 পড়েন। শুধু আর তারাবি, শুধু আর তাহলে এত বুখারী শরীফের হাদিস, নবী পাক 12 পড়েছেন, মাঝে মাঝে 12 পড়েন। শুধু 8 বলো না, মাঝে 12 পড়ো। তারপরে সুম্মাস্তাজা হাত্তা জাআল মুআজ্জিল, মুআজ্জিলুল আযান দিল, ফাকামা ফাসাল্লা রাকাতাইন, নবী দাঁড়ালেন আবার 2 রাকাত পড়লেন। এই 2 রাকাতটা হলো ফজরের 2 রাকাত সুন্নাত। জোরে বলুন। তারপরে নবী পাক নামাজ পড়লেন, হুম্মা খরাজা, অতঃপর নবী হুজরা শরীফ থেকে বার হলেন। আল্লাহর নবী সুন্নাত নামাজটা হুজরা শরীফে পড়তেন, ফরজ নামাজ মসজিদে নববীতে সাহাবাদের পড়তেন। হুম্মা খরাজা, অতঃপর বার হলেন, ফাসাল্লা সুবহ, অতঃপর নবী বার হয়ে ফজরের 2 রাকাত নামাজ পড়ালেন। জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না? শুধু 8 বুখারী শরীফের থেকে এসেছে 12 রাকাত নবী পড়েছেন। বলেন এবার আপনি 12 পড়বেন?
12 পড়বেন। যারা বলে তারাবি শুধু তাদের জন্য একটা হাদিস শরীফের ব্যাখ্যা করেছেন হুজ্জাতুল মুহাদ্দিসিন আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ। একটু কষ্ট হয়ে যায় আপনাদের? হুজুরকে আসছে রাস্তাঘাটে ব্যাপার। মইদো আমি আসলাম বারাসাত থেকে এই গোয়া পর্যন্ত জাম পেয়েছি আমি। ওই ব্রিজগুলো যখন ছোট 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 ব্রিজ আছে না, খুব জাম হয়ে যাচ্ছে ওখানে। বুঝলেন, আমি মাঝে মাঝে এই সাইডটা দিয়ে আসি, একটু লং হয় বাট রোডটা ক্লিয়ার থাকে। এই আপনার আমিনপুর উপর দিয়ে আসলে রোডটা লং, ডিসটেন্সটা বেশি। আপনার ওখান থেকে কাঁচকলে উঠে আপনার বেলেঘাটা ব্রিজটা পার হয়ে বাম দিকে ইসাপুর হয়ে এই ভেতর দিয়ে চলে এলে রোডটা ফাঁকা থাকে, বেশি হয় রোডটা ফাঁকা। এই রাস্তাটা একটু জাম হয়ে যায়, সময় সময় একটু ভালোই জাম হয়ে যায়। আল্লাহ হেফাজত করে। আল্লাহ হুজুর কেবলাকে সহি সালামতে সুস্থতা আল্লাহ পৌঁছে দেন। বলুন আমিন। জোরে বলুন, জোরে বলে। আর বিরক্ত বোধ হচ্ছেন না তো? কষ্ট লাগে আপনাদের? ফালতু কথা আপনাদের করে বলেন, ফালতু কথা বলেন আপনাদের করে। আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ উনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ করেছেন। সর্বশ্রেষ্ঠ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ নাম হলো ফাতহুল বারী। বুখারী শরীফে যত ব্যাখ্যা গ্রন্থ আছে সবথেকে উন্নত মানের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ নাম হলো ফাতহুল বারী। আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ লিখেছেন। উনি তারাবি এই শব্দটাকে ওখানে ভেঙে দেন। তারাবি এটা হলো বহু বচন। তারাবি এটা হলো বহু বচন, এক বচন নয়, বহু বচন। তারাবি এটা হলো বহু বচন। উনি বলেন তারবিয়া এক বৈঠক, যেটাকে বলে বিশ্রাম, আরাম করা। আমরা 4 রাকাত নামাজের পর একটু রেস্ট নিই না? তারাবির নামাজে 4 রাকাত হয়ে গেল, রেস্ট নিলাম, ওটা হলো এক তারবিয়া। যারা বলছে তারাবি 8 রাকাত, তাহলে তারাবির নাম বললে আমরা বলতে তারবি হাতান। যদি বলেন তারাবি 8 রাকাত, নামটা তাহলে দিতে হবে তারবি হাতান, 2 তারবিয়া। 4 4 8, 2 বৈঠক। 2 বৈঠকের নামাজকে বলা হয় তারবি হাতান, তারাবি হবে না। এই 2 এর অতিরিক্ত 3 টপকালে নাম হবে তারাবি। 3 4 এই 12 এর উপরে উঠলে নাম হবে তারাবি। 2 হলে 2 তারবিয়া হলে নাম হবে তারবি হাতান। আমি বলিনি, আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর ফাতহুল বারীর মধ্যে ব্যাখ্যা করেছেন। 4th খণ্ডে 382 পৃষ্ঠা হুজুর ব্যাখ্যা করেছেন। হাদিস শরীফে এসেছে, মুসনাদ ইবনে আবি শাইবা 7768 নম্বর হাদিসে এসেছে, তাবিঈন আনাবি বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি তাবিঈন, উনি বলেন আন্নাহু কানা ইসাল্লি 5 তারবিহাতান ফি রমাদান ওয়া ইউতিরু বিসালাসিন। তিনি বলেন, হযরত আবুল বুখারী রাহমাতুল্লাহ তিনি বলেন যে রমাদান মাসে 5 তারবিয়ার নামাজ পড়তেন এবং 3 রাকাত বেতের পড়তেন। 5 তারবিয়াতান মানে 4 5 কথা বলে না? তারাবি করা কাজ, তারাবি করা কাজ। এখানে তিরমিজি শরীফে হযরত ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ 806 নম্বর হাদিসে ব্যাখ্যা করতে গিয়ে উনি অনেকটা লম্বা একটা আলোচনা করেছেন। ও আকসারু আহলিল ইলমি আলা মা রুবিয়া আন আলী ওয়া ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত। উনি বলেন বেশিরভাগ ইমামের রায় যেটা হযরত ওমর আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা এবং অন্যান্য সাহাবাদের কাছ থেকে বর্ণনা হয়েছে, সেটা হলো তারাবির নামাজ হলো 20 রাকাত। জোরে বলে কে বলছে? ইমাম আবু ঈসা আত-তিরমিজি হুজুর রাহমাতুল্লাহ বলছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারপরে ওয়া কাউলু সুফিয়ান সাউরি ওয়া ইবনে মুবারাক ওয়া শাফিঈ, এই রায় হযরত সুফিয়ান সাউরি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাক আর হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ, এই 3 জনের রায় হলো এটা। তারপরে বলছেন ওয়াকালা শাফিঈ, হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন ওয়া হাকাযা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাতা ইসাল্লুনা 20 রাকাত। উনি বলেন আমি আমার মক্কা শরীফে দেখেছি মানুষ 20 রাকাত তারাবির নামাজ পড়ছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন। জোরে বল, আলেরকে জোরে বলা গেল না? মদিনা নববী শরীফের শিক্ষক এবং মদিনা ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের প্রধান ছিলেন হযরত আল্লামা উতাই বিন মুহাম্মদ সালিম রাহমাহুল্লাহ। উনি কিতাব লিখেছেন আত-তারাবি
التراويح اكثر من 1000 عام في مسجد النبوي الشريف صلى الله عليه وسلم এই শিরোনামে একটা কিতাব লিখে তিনি বলেছেন যে 1000 বছর ধরে মদিনার নববী শরীফে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা হচ্ছে। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ, যে কথা বলছিলাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ ওনার সোহবতে বসেছেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ জীবন মদিনা শরীফে জুতো পরেন, খালি পায়ে হেঁটে হেঁটে ঘুরতেন। বলুন না সুবহানাল্লাহ, যদি বলেন না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন, এত আলা দরজা দিয়েছেন। হুজুরের হুকুম দিয়েছিল যদি কেউ বাইরে দরওয়াজা টোকা দেয় জিজ্ঞাসা করতে কেন ডাকছে, কেন টোকা দিয়ে। যদি বলতো ফিকহ মাসলা, উনি বাড়ি থেকে বার হয়ে মাসলা শুনিয়ে চলে যেতেন। যদি বলতো হাদিস শরীফ, আহা, উনি হুকুম দিতেন ওনাকে বলো মদিনার নববী শরীফে গিয়ে বসতে। মদিনার নববী শরীফে বসে উনি বাড়িতে গিয়ে সুন্দর করে গোসল করে সুন্দর জামা কাপড় পরে খুশবু মেখে পাগড়ি পরে বাইরে বার হয়ে রাসূলুল্লাহর হাদিস শরীফ শুরু করতেন। জোরে বলে, বিনা গোসলে নবীর হাদিস পড়তেন না, বিনা গোসলে নবীর হাদিস বলতেন না। ইমাম মালিক হুজুর, হুজুর আমার হাদিসের বৈঠকে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, আল্লাহর ওলি চার ইমামে হাকিম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হাদিস শরীফে দাঁড় দিয়েছেন, হুজুর আমার হাদিস শরীফে দাঁড় দিয়েছেন। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার সামনেতে বসে গেলেন। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সামনে বসে গেলেন, কাছে গিয়ে বসে গেলেন। আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছে, হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছে। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ দেখতে পেলেন আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার চেহারা রংটা পাল্টে গেল, মুখের রংটা বদলে গেল, মুখের কালারটা পাল্টে গেল। হাদিস শরীফ বন্ধ হলো না, হাদিস শরীফ বন্ধ হলো না, আবারও মুখের রং পাল্টে গেল, হাদিস শরীফ বন্ধ হলো না। হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছেন, দেখে মনে হয় কষ্ট হয়, হাদিস শরীফ বন্ধ হলো না। ও যুবকেরা, হাদিস শরীফের মজলিস শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়, সবাই উঠে উঠে চলে যায়। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের হাকিম, চার ইমামের হাকিম আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের ওলি হুজুর বিয়াদি মাফ করুন, আমি আপনার দিকে দেখেছি হুজুর, আমি আপনাকে লক্ষ্য করেছি হুজুর, আপনি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে দাঁড় দিচ্ছেন চেহারা রংটা পাল্টে গেল, শরীরের কালারটা বদলে গেল, মুখের রংটা বদলে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ হলো না, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ হলো না, আবার পাল্টে গেল, হাদিস শরীফ বন্ধ হলো না। হুজুর দেখে মনে হচ্ছিল আপনার বড় কষ্ট হয়, আপনার বড় কষ্ট হয়। কেন হুজুর, কেন? আমি আপনাকে দেখেছি হুজুর, শোনবার শরীরের রং পাল্টে গেল, মুখের কালার বদলে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহর ওলি চার ইমামের হাকিম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন। ও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আমি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে দাঁড় দিচ্ছিলাম, একটা বিছা আমাকে কামড় দিচ্ছিল, একটা বিছা আমাকে দংশন করছিল, এত জ্বালা সহ্য করতে পারি না, আমার শরীরের রংটা পাল্টে গেল, শরীরের কালারটা বদলে গেল। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই বিছাটা আমাকে 16 বার কামড়েছে, 16 বার দংশন করেছে। আমি ইমামে মালিক 16 বার বিছের কামড় সহ্য করেছি, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 16 বার বিছে কামড়েছে,
এই 16টা বার বিচের কামড় সহ্য করেছে, গোটা শরীরের রং পাল্টে গেছে, এত জ্বলন, চেহারার রংটা বদলে যাচ্ছে, আহা, মুখে কালার পাল্টে গেল। 16 বার বিচের কামড় সহ্য করেছি, আল্লাহর নবীর হাদিস শরীফ বন্ধ করি না কেন? মধ্যখানে নবীর হাদিস বন্ধ করলে আদবের খেলাফ। বিচে আমাকে কামড়া, নবীর হাদিস বন্ধ করা যাবে না, জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আদব, প্রেম, ভালোবাসা মানা। কে মানে না মানে আমার দেখার সময় না, আমি মানি, তৈরি করে। যেমন মানা আল্লাহর ওলি হযরতে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী, জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী হুজুর রাহমাতুল্লাহ যেমন মানা মেনেছে, যেমন মুহাব্বত করেছে মুহাম্মদ ইবনে ইসমাঈল হুজুর বুখারী রাহমাতুল্লাহ, কি মানা, কি মুহাব্বত, কি প্রেম ইমাম বুখারী হুজুর। আল্লাহ রাসূলের কম বেশি 6 লক্ষ থেকে 7 লক্ষ হাদিস শরীফ যিনি এক জায়গায় জড়ো করেছেন, জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? 7 লক্ষ হাদিস শরীফ, 3 লক্ষ হাদিসের হাফেজ, 3 লক্ষ হাদিসের হাফেজ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী হুজুর রাহমাতুল্লাহ, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী। 1 লক্ষ সহি, 2 লক্ষ গায়ের সহি ইমাম বুখারী হুজুরের নজদিক 16টা বছর ধরে বুখারী শরীফ লিখেছেন, 16 বছর ধরে, জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? 16টা বছর লেগে গেছে বুখারী শরীফ লিখতে। বুখারী শরীফে এমন একটা হাদিস শরীফ লেখেন না যেটা লেখার আগে উনি গোসল করেন নাই, যেটা লেখার আগে 2 রাকাত নামাজ পড়েন নাই, যেটা লেখার আগে উনি 2 রাকাত নামাজ পড়েন নাই, ইস্তিখারা করেন নাই, তারপরে উনি বুখারী শরীফ হাদিস লিখেছেন। বুখারী শরীফ হাদিস লিখবেন, আগে গিয়ে গোসল করতেন, সুন্দর জামা কাপড় পরে 2 রাকাত নামাজ, তারপরে নবী পাকের হাদিস শরীফ লেখা মিটে গেল, আবার অন্যটা লিখবেন, আবার গোসল করতেন, আবার 2 রাকাত নামাজ, আবার নবীর হাদিস শরীফ লিখলেন, আবার অন্যটা লিখবেন, আবার গোসল করতেন, আবার 2 রাকাত নামাজ, আবার হাদিস শরীফ লিখতেন। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকটা লেখার আগে গোসলও করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন, জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? ইদানিং আমাদের সমাজে কিছু কিছু ছেলে বলে এটা করছে ওটা করছে, নবী করে না, সাহাবা করে না। সাহাবারাও নবী পাকের হাদিস শরীফ বলার আগে, লিখার আগে, শোনাবার আগে গোসলও করেন না, নামাজও পড়েন না। ইমাম বুখারী করেছে, ওনার বিরুদ্ধে ফতোয়াটা কি দিচ্ছ একটু শুনি। আল্লাহ রাসূল ও সাহাবারা বুখারী শরীফ পড়ার আগে, রাসূলের সাহাবারা নবী পাকের হাদিস শরীফ বলার আগে, পড়ার আগে গোসলও করেন না, নামাজও পড়েন না। ইমাম বুখারী হুজুর বুখারী শরীফ লিখার আগে গোসলও করেছেন, নামাজও পড়েছেন। সাহাবারা হাদিস লিখার ক্ষেত্রে গোসল আর নামাজটাকে লাজিম করেন, ইমাম বুখারী হুজুর বুখারী শরীফের হাদিস লিখার ক্ষেত্রে গোসল আর নামাজটা নিরূপণ লাজিম করেছেন। বলেন উনি সাহাবাদের থেকে বেশি করে ফেলেন, ওনার বিরুদ্ধে ফতোয়াটা কি দেবেন? কিছু বুঝতে পারছেন না? পারছেন না? পাকা ভালো, বেশি পাকা মোরা ভালো না। আমাদের সমাজে কিছু কিছু ছেলে বসে বলে, দেখবেন মক্কা শরীফে এটা নেই, মদিনা শরীফে ওটা নেই, এখানে সব বেশি বেশি। কে বলেছে নেই? আপনার চোখ না, আপনি দেখতে পান না। মক্কা শরীফে কিয়াম আছে, মক্কা শরীফে নবীর ভালোবাসা, আগমনের আনন্দ আছে, মক্কা শরীফের জলসা মাহফিল সবই আছে। সুবহানাল্লাহ বলে। এক এক জায়গায় সিস্টেমটা আলাদা। আপনি এখানে বসে নেটে লেখেন না, নেটে লেখেন, ইউটিউব বা গুগলে গিয়ে নেটটা ওপেন করে লেখে কিয়াম মদিনা শরীফ, লিখে দেখেন একবার। ইউটিউবে লেখেন কিয়াম মদিনা শরীফ, লেখেন না, ভিডিও আসে তো আমাকে বলবেন। হাজার হাজার মানুষ আল্লাহ রাসূলের রওজা শরীফের সামনে দাঁড়িয়ে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা, সাল্লাওয়াতুল্লাহ আলাইকা, জোরে বলে। হাজার হাজার লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। আপনি লেখেন ফোনে কিয়াম মক্কা শরীফ, লিখে দেখেন মক্কা শরীফে বড় বড় শেখ, বড় বড় ফাঁকা ফাঁকা জায়গায় দল বেঁধে বেঁধে নবীর ভালোবাসা সালাতুস সালাম পড়ছে। জোরে বলুন, আর কি জোরে বলা গেল না? আপনি করেন না, করেন না, নাই বলে উড়াতে পারবেন না আপনি। এই কদিন আগে আমি দেখছিলাম বাংলাদেশে আমার কিছু ভাই আছে যারা প্রায় মেসেজ করে মিশরের জামিয়াল আজহারে পড়াশোনা করে। মিশরের জামিয়াল আজহার
সেখানে রবিউল আউয়াল শরীফের মাহফিলে মিশরের জামিয়াল আজহারে সেখানে নবী পাকের আলোচনার পরে সেখানে দাঁড়িয়ে শিক্ষকরা জামিয়াল আজহারের টিচাররা ছাত্রদের হাজার হাজার ছাত্রদের নবীর প্রেমে ভালোবাসা সালাতুস সালাম পড়ে জোরে বলে। আর জোরে বলা গেল না। মিশরের জামিয়াল আজহারে ভর্তি হতে গেলে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি এই চারটির মধ্যে কোন একটা মাযহাবের জায়গায় টিক মারতে হবে না, ভর্তি হবে না। ওরা গায়ের মুকাল্লিদিনতে ভর্তি নাই না। মিশরে জামিয়াল আজহার গায়ের মুকাল্লিদিনতে ভর্তি নাই না। এই চারের মধ্যে কোন একটা ইমামকে তুমি মানো, টিক মারো, তাহলে অ্যাডমিশন হবে না, হবে না। হযরত ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছেন। প্রথম জীবনে চোখে দেখতে পেতেন না, মা কাঁদতেন। আল্লাহ আমার মুহাম্মদ ইবনে ইসমাইল আল্লাহ চোখটা ভালো করে দেন। মা কাঁদতেন। কোন এক রাতে আল্লাহ পাকের হুকুম স্বপ্নের মধ্যে দেখলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, জোরে বলো, হযরত নবী ইব্রাহিম আলাইহিস স্বপ্নের মধ্যে বলেন, যাও তোমার মুহাম্মাদের চোখ দুটোকে আল্লাহ ভালো করে দিয়েছেন। ঘুম থেকে উঠে ছুটে গিয়ে দেখছেন ইমাম বুখারী হুজুরের চোখ দুটোকে আমার আল্লাহ ভালো করে দিয়েছেন। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? কে ইমাম বুখারী হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাপড় পরিয়ে খাটিয়া করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করে কবরের মধ্যে নামিয়ে দিল, কবরের মধ্যে রেখে দিল। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরের মাটি থেকে যাররা 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 আল্লাহ পাকের হুকুমে মিশকে আম্বারে খুশবুতে ভরপুর হয়ে গেল। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। খালি লাশটা কবরে নামিয়েছে, কবরে যাররা 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 মিশকে আম্বারে খুশবুতে ভরপুর হয়ে গেছে। জোরে বলবেন না? কিতাব এসেছে, উলামা হাজরাতরা আছেন, কবরে মাটি মুঠো মুঠো করে লোক নিয়ে চলে যেত। ওই যে মাটি বাড়ি নিয়ে যেত, ওই মাটি থেকেও মিশকে আম্বারে খুশবু আর হতো। গত কয়েক মাস আগে আমাদের পীর ও মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরে একটু অংশ ধসে গিয়েছিল। আল্লাহ পাকের হুকুম ওই জায়গা থেকে খুশবু বার হয়েছিল। যেটা বললেন না, কিছু কিছু মানুষ এগুলিকে নিয়ে নেটে এত নোংরা নোংরা শব্দ লিখেছে, পড়ার মতো নয়। কে বলছে কুকুরের গন্ধ বেরোচ্ছিল, কে লিখে শিয়াল পচার গন্ধ বেরোচ্ছিল, কে ওটা, কে সেটা, কে ওটা। আহা, কেন ভাই? তোমার ভালো লাগে না মানতে? নাই মানলে তুমি মানতে চাও না, নাই মানলে আমরা মানি, দলিলের ওপর ভিত্তি করেই মানি। আমরা মানি, আমরা মানি মানি আমরা বিশ্বাস করি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তিনি সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? কেন বিরোধ করেন? আপনি মানেন না, আপনার ব্যাপার। নাই বলে উড়িয়ে দেবেন না, নাই বলে উড়িয়ে দেও না। কেন উম্মতের মধ্যে ঝগড়া লাগান? আস্তাগফিরুল্লাহ। মনটা পরিষ্কার করো, মনটা ভালো করো। উম্মতের মধ্যে ঝগড়া আর কত লাগাবে? উম্মতের মধ্যে ঝগড়া আর কত লাগাবে? কে টিটকিরি দিয়ে বলে বলে ওদের পীর সাহেবের কবর থেকে খুশবু বার হয়েছে, এটা আবার ঢাক ঢোল পিটা আবার কি আছে? কি চিন্তা ভাবনা দেখেছেন? ওই বললাম নেটে ওয়াজ হলে শুনতে হয় না, আর নেটের ওয়াজ থেকে দাওয়াত করলেন, চেনো না কেউ? কে নবীর দুশমনটাকে দাওয়াত করে বসিয়েছে, তার নবীর বিরোধী করার জন্য আপনিও তাকে সাপোর্ট দিলেন। কথা বলছেন না কেন? নবীর দুশমনকে দাওয়াত করে ওয়াজ করিয়েছেন, জানবেন আপনিও নবীর বিরোধীকে সাপোর্ট দিয়ে বিরোধীর খাতায় আপনিও নাম লিখেছেন। অত সহজ হয় না। নবীর দুশমনদের দিকে ফিরেও তাকাবার সময় আমার নয়। এই নীতি তৈরি করেন। কে ওটা? থামো, তোমাকে চিনি না আমি।
কথাটা ঠিক বলছি না ভুল বলছি? যারা রাসূলের দুশমন ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক? তারা রাসূলের সাথে বিয়াদবি করে, আল্লাহ ওয়ালাদের সাথে বিয়াদবি করে, সাহাবাদের সাথে বিয়াদবি করে। বলছে তোদের হুজুরের কবর থেকে খুশবু বেরোলো, তবুও মানতাম যদি কোনো সাহাবার কবর থেকে বেরোতো। একটু কিতাব পড়েন, একটু এডুকেশন নেন। এত স্বল্প জ্ঞান স্টেজে ওঠা উচিত না। এত স্বল্প জ্ঞানের অধিকারী হয়ে স্টেজে ওঠাটা ঠিক না। অষ্টম হিজরিতে নবী পাক একটা সাহাবাদের দল পাঠিয়েছিলেন জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। অষ্টম হিজরি তোমাদের নবীর একটা সাহাবী ছিলেন, তার নাম ছিল আল্লাহ রাসূলের নিজের চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। সেটা কোথা হুজুরের থেকে উনি 10 বছর কম বেশি বড় ছিলেন। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা জানার লাকাব হয়েছে জাফিরুত তাইয়্যার। জাফিরুত তাইয়্যার আল্লাহ রাসূল নববী শরীফে বসে বসে বলেছে, বাবা আল্লাহ আমার জাফরকে দুটো ডানা দিয়েছে আল্লাহ জান্নাতে। আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা এই দুটো ডানা দিয়ে আল্লাহর জান্নাতে যেখানে খুশি উড়ে 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 ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের নিজের চাচাতো ভাই। হুজুরকে শহীদ করা হয়েছিল, হুজুরের খুন জমিনে পড়েছিল, ওইখান থেকে মিশক আম্বরের খুশবু বার হয়েছিল। হুজুর জর্ডান আম্মানে হুজুরকে দাফন করা আছে, মদফুন হয়েছিল ওখানে। আজও হুজুরের কবরের 4টে খুঁটির মধ্যে একটা খুঁটি থেকে আজও নাক দিয়ে শুকলে মিশক আম্বরের খুশবু আজও পাওয়া যায়। জোরে বলেন, আর কি জোরে বলা গেল না? আমাদের নবী পাকের একজন সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ নবীর সাহাবী হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের সাহাবী হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সাহাবী। ওনাকে দাফন করা হয়েছে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে। আর কিতাব আছে আত-তাবকাতুল কুবরা লি মুহাম্মদ বিন সাদ। এই গ্রন্থে এসেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা কবর খোঁড়াতে আমিও ছিলাম। সুবহানাল্লাহ বলে, এই যে কবরটা খোঁড়া হয়েছে ওই কবর খোঁড়াতে আমিও ছিলাম। উনি বলছেন হযরতে আবু সাঈদ খুদরি বলেন আনা বিহি আন জাদ্দি قال كنت انا مما حفر لسعد قبر بالبقيع وكانت يفوق علينا مشك। উনি বলে হুজুরে যখন কবরটা খোঁড়া হচ্ছে শুরু করেছি, এই কবর খোঁড়ার এ থেকে মিশক আম্বরের খুশবু বার হচ্ছে। বলা যাবে না, এই খুঁড়ে খুঁড়ে যখন নামছে তো খুশবু বার হচ্ছে। কিতাবে এসেছে এই খুশবু পাওয়া অবস্থা আমরা কবরটা পুরো পরিপূর্ণ করলাম। এই কিতাবে আত-তাবকাতুল কুবরা লিল মুহাম্মদ বিন সাদ এই গ্রন্থে এসেছে একজন মানুষ হুজুরের কবরে মাটি নিয়ে চলে গিয়েছিল। অনেক জামানার পর, অনেক দিন পরে ওই মাটিটা দেখছে ওর থেকে মিশক আম্বরের খুশবু তখনও পাওয়া যাচ্ছে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কবরের মাটি থেকে মিশক আম্বরের খুশবু পাওয়া গেছে। আজকে মাইকে উঠে বলে দিলেন, যদিও ভাবতাম, যদিও শুনতাম সাহাবাদের কবরে খুশবু। আপনি যে কিতাব পড়েন না, সাহাবাদের কবরে মিশক আম্বরের খুশবু পাওয়া যেত। এত স্বল্প জ্ঞান স্টেজে উঠে লোকের মধ্যে ঝগড়া কেন লাগাচ্ছেন? এই চিন্তাগুলি ভালো না। ফুরফুরা হুজুরা ভালো কথা বললেও জনন লেগে যায়, বিরোধী করতে হবে ফুরফুরা হুজুরতে। কিছু কিছু লোকের এই চিন্তা হয়েছে না হয়নি? কথা বলছে না কেন? ফুরফুরা শরীফের হুজুররা যদি কোরআন শরীফ হাদিস শরীফ ওরা বলে বাপদাদার গল্প, এদের জ্বলনি হলো ফুরফুরা শরীফের হুজুরের নামে। আমাদের নিয়ে অজ করছো, হুজুরা কেসা বলে কেসা বলে, হুজুরদের কেসা বলে করতে গিয়ে নিজেই 2 ঘন্টা কেসা বলে কাটিয়ে দিলে। কিছু কিছু নতুন বক্তা উঠেছে দেখবেন নেটে হই হই করছে, ফুরফুরা হুজুরদের পেটে এলেম নাই কালাম নাই, 2 ঘন্টা টাইম পেলে 1.5 ঘন্টা আমাদের বিরুদ্ধে কাটিয়ে দিলাম। আপনি কখন কোরআন হাদিসের হজ করবেন? 2 ঘন্টা টাইমে 1.5 ঘন্টা আমাদের করে নিয়ে বক বক করে কাটিয়ে দিলেন, আপনি কোরআন হাদিসের হজটা কখন করবেন? আল্লাহ পাক এসব ফিতনাবাজদের হাত থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বুখারী শরীফের মুকাদ্দমা এসেছে ইমাম বুখারী হুজুরের কবরের মাটি থেকে মিশক আম্বরের খুশবু বার হয়েছে। জোরে বলুন। আমি এটা বলেছিলাম বলে
একটা ছেলে কি নোংরা ভাষা লিখেছে, কি জঘন্য শব্দ চয়ন। ও সানাউল্লাহ সিদ্দিকী, সানাউল্লাহ গাঁজা খেয়ে বক্তব্য দিচ্ছিল। কেন না, আমি বলেছি বুখারী শরীফে মুকদ্দমায় আছে, জানার বুখারী শরীফের উপরে ন্যূনতম জ্ঞান আছে তিনি জানেন বুখারী শরীফ মুকদ্দমাটা কি। বুখারী শরীফে মুকদ্দমা, যারা মুকদ্দমা সহিহ বুখারী বলা হয়, ওটা ইমামদের দ্বারা লেখা, পরবর্তী সময়ে লেখা হয়েছে, এটা সংযোজন হয়েছে, সংযোজন হয়েছে, সংযোজন হয়েছে। উলামা হাজরাতরা জিজ্ঞাসা করবেন যারা ন্যূনতম বুখারী শরীফের উপর জ্ঞান আছে, জবান আছে, বলেছো, তোমার মনে লেগেছে বলেছো, তার জন্য আমিও তোমাকে তো বলতে পারি না। যেমন কুকুর মানুষকে কামড়ায়, মানুষও কুকুরকে কামড়ায়, কুকুর আর মানুষের মধ্যে পার্থক্য কি হলো? আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু কোনো মানুষকে কুকুর বলিনি, বলতে পারিও না। কেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে উত্তম সুন্দর রূপে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। জোরে বলো, জোরে বলা যাবে না। উদাহরণ হিসাবে বললাম, একজন যদি আমাকে জঘন্য শব্দ চয়ন করে গাল দেয়, আমিও তাকে দেবো, তার মধ্যে আমার মধ্যে পার্থক্য রইল কি? তার রুচি, সে গাল দিচ্ছে, আমি তো শিখিনি, দেবো কি করে? আমি জানলাম দু চারটে ধার করে নাই দিতাম, নাই তো দেবো কি করে? ওই জন্য আমি ভালোবাসাতে হেসে হেসে কাছে টেনে নিচ্ছি, আমার তো গান নাই, তার ভর্তি আছে বলে ছিটকে বার হয়ে যাচ্ছে খালি। আমার থাকলে আমারও বেরোতো, যে আমাকে এত সুন্দর শব্দ চয়ন করেছে, আমারও তো মন যায় তাকেও দু চারটে দিই, না নাই পাবো কোথা, থাকলে দিতাম। কত বলে না বুখারী শরীফ, এই বুখারী শরীফ আছে আমার গাড়িতে, বুখারী শরীফ। আর একটা আনন্দের খবর কি জানেন, বুখারী, ইমাম বুখারী হুজুরের যে কজন ছাত্র ছিলেন তার থেকে সব থেকে যিনি আলা এবং জানার বুখারী শরীফে যে নুসখাটা গোটা পৃথিবীতে সব থেকে বেশি প্রসিদ্ধ, সেটা হলো হাজরাতে ফেরাবরি রাহমাতুল্লাহ। হাজরাতে ফেরাবরি রাহমাতুল্লাহ, গোটা পৃথিবীতে ওনার নুসখাটা প্রসিদ্ধ। পৃথিবীতে বর্তমান বুখারীর 17 রকম নুসখা আছে। এই যে বুখারী শরীফ আমার পড়ি, সমাজে পড়ানো হয়, মুহাদ্দিস শেখ আহমদ আলী সাহারানপুরি, আহমদ আলী বলে, আহমদ আলী সাহারানপুরি। উনি কে ছিল জানেন? উনি হলেন আমার দাদা হুজুর কেবলার হাদিসের দাদা উস্তাদ, মানে উস্তাদের উস্তাদ। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। আমার দাদা হুজুরের, উনি হাদিসের উস্তাদের উস্তাদ, নাম হযরতে আহমদ আলী সাহারানপুরি। জোরে বলুন। দাদা হুজুরের যে হাদিসের যে উস্তাদের যে তালিকা আছে, হাদিসের উস্তাদের যে তালিকা, 3টে তালিকা পাওয়া যায়। দাদা হুজুরের উস্তাদ ছিলেন হযরতে হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ, হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রহমাত, তার উস্তাদ হযরতে মুহাদ্দিস আহমদ আলী সাহারানপুরি, তার উস্তাদ হযরতে শাহ ইসহাক দেহলেভি রহমাত, তার উস্তাদ শাহ আব্দুল আজিজ দেহলেভি রহমাত, তার উস্তাদ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি। আমার দাদা হুজুরের উস্তাদের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি। জোরে বলো, আর জোরে বলা গেল না? দাদা হুজুরের হাদিসের আরেকটা সনদ হযরতে সৈয়দ মুহাম্মদ আমিন ইবনে আহমদ ইবনে রিদওয়ান আল মাদানী রাহমাতুল্লাহ, মদিনা শরীফ, তার উস্তাদ হযরতে শেখ আব্দুল গনি মুজাদ্দিদি রাহমাত, তার উস্তাদ হযরতে মুহাম্মদ ইসহাক দেহলেভি এবং হযরতে শাহ মুখলিসুল্লাহ ইবনে রফিউদ্দিন দেহলেভি রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের আরেকটা হাদিসের সনদ হযরতে সৈয়দ মুহাম্মদ আমিন ইবনে আহমদ ইবনে রিদওয়ান আল মাদানী রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরতে শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত আবু সাঈদ মুজাদ্দিদি রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত আল আরিফ আল আমিন সিরাজ আহমদ রাহমাতুল্লাহ, তার উস্তাদ মুহাম্মদ মুর্শিদ রাহমাতুল্লাহ, তার উস্তাদ মুহাম্মদ আরশাদ রাহমাতুল্লাহ, তার উস্তাদ মুহাম্মদ সাঈদ খাজে নূর রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত শেখ আহমদ মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুরের দাদা উস্তাদ হযরত আহমদ আলী সাহারানপুরি রাহমাতুল্লাহ। বুখারী শরীফে এসেছে, বুখারী শরীফে পাওয়া যায়, হযরতে বুখারী শরীফ মুকদ্দমায় এসেছে, ইমাম বুখারী হুজুরের কবরের লাশ রাখা হলো। অদফিনা বিখাতানিকা কারিয়াতুন আলা ফারসাখাইন মিন সামারকান্দ। ইমাম বুখারী হুজুরকে সামারকান্দ থেকে কম বেশি 10 কিলোমিটার দূরে, ফারসাখাইন 10 কিলোমিটার দূরে হুজুরকে দাফন করা হয়েছে। হযরতে ইমাম বুখারী হুজুরকে খারতানিকা বলে একটা গ্রামে, খারতানিকা সামারকান্দ থেকে 10 কিলোমিটার দূরে হুজুরকে কবরে দাফন করা।
ولما صلى عليه وعدا في حفرته فخن من تراب قبره رغية طيبة كالمسك হুজুরকে যখন কবরে রাখা হলো কবরে যাররা যাররা কোনায় কোনায় মিশক আম্বারের খুশবুতে ভরপুর হয়ে গেল আর একটু জোরে বলবেন না আর একটু জোরে বলা গেল না বলুন আলহামদুলিল্লাহ হাদিস শরীফের কিতাবে এসেছে ওয়াজআলান নাসু ইখতালিফুনা ইলা কবরিহি মুদ্দাতুন ইয়াখুযুনা মিন তুরাবিন কবরুহু কিতাবে এসেছে অনেক জামানা পর্যন্ত লোক ওনার কবরের মাটি মুঠো মুঠো করে তুলে নিয়ে চলে যেত হুজুরের কবরটা গর্ত হয়ে গেছিল ইমাম বুখারী হুজুরের কবরে মাটি তুলে তুলে কবরটা গর্ত হয়ে গেছে এত কবর থেকে মাটি তুলেছে কিতাবে এসেছে কবরটা চতুর্দিক দিয়ে ঘিরে ছিল কবরের বাইরে লোক দাঁড়িয়ে জিয়ারত করত বাইরের মাটি নিয়ে যেত বাইরের মাটিও মিশক আম্বারের খুশবু আর হতো জোরে বলো জোরে বলা গেল না বললেন আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে তাকবীর সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান